নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরের লালে। আমি পূর্বা। শীতের আমেজ পড়ে গিয়েছে, ভরা পৌষ মাস। ভাবছেন যে কোথাও ঘুরতে যাবেন, আর আপামর বাঙালি বঙ্গবাসী কিন্তু এই মুহূর্তে উৎসবের আমেজে রয়েছে। তাহলে আপনাদের জন্য রয়েছে কিন্তু একটি সুখবর, কারণ আপনি ভাবছেন দু একদিনের জন্য পশ্চিমবঙ্গেরই কোথাও স্থানে বা কলকাতার আশেপাশে কোথাও ঘুরবেন, তবে কোথায় যাবেন ঠিক করে উঠতে পারছেন না। আর যদিও ভেবে থাকেন যে গঙ্গাসাগর যাবেন, গঙ্গাসাগর মেলা দেখতে যাবেন, তাহলে তো আপনার জন্য পাক্কা রয়েছে সুখবর। কারণ গঙ্গাসাগর যাওয়ার জন্য নতুন পরিষেবা উদ্বোধন হয়েছে ক্রুজ, অর্থাৎ গঙ্গা বক্ষে আপনি ক্রুজে করে ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়া পৌঁছে যাবেন। এবারে গঙ্গাসাগর মেলাতে আপনি হয়তো যাবেন বলে ঠিক করেও ফেলেছেন, কিন্তু কিসে যাবে ভাবছিলেন। তাহলে আর আপনি যদি ভ্রমণ পিপাসু হন বা অ্যাডভেঞ্চার প্রেমী হন, তাহলে গঙ্গা বক্ষে আপনি ক্রুজে করে কিন্তু অনায়াসেই পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগর মেলা দেখতে। আর কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাহলে এইবারের গঙ্গাসাগর মেলাতে কিন্তু আপনি অনায়াসে ক্রুজে যাওয়ার একটা চান্স নিতেই পারেন। তাহলেই ক্রুজ ঠিক কোথা থেকে ক্রুজের টিকিট পাবেন, বা কত টাকায় কত টাকা সেই ক্রুজের টিকিটের পড়ছে, বা টাইমিং কি রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব। গঙ্গাসাগর মেলার আগেই উদ্বোধন হয়ে গেল ডায়মন্ড হারবার কচুবেড়িয়া বিলাসবহুল ক্রুজ পরিষেবা। ডায়মন্ড হারবার পৌরসভা এবং ওপ্রেস ওয়াটারওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে এই পরিষেবার উদ্বোধন করা হয়েছে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে সপ্তাহে 7 দিন এই ক্রুজ পরিষেবা আপনি পেয়ে যাবেন। ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে প্রতিদিন সকাল 9:30টায় ক্রুজ ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবে। তবে গঙ্গাসাগর মেলা কটা দিন, 13ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি সকাল 8:30 থেকে টানা 4 ঘন্টা অন্তর অন্তর দিনে 3 বার করে এই পরিষেবা পাওয়া যাবে বলে ক্রুজ কর্তৃপক্ষের থেকে জানা যাচ্ছে। এখান থেকে 2 ঘন্টা জার্নি ম্যাক্সিমাম। ওখানে 11টা থেকে 11:30টার মধ্যে কচুবেড়িয়া ঘাটে ডাইরেক্টলি। আর ওখান থেকে কচুবেড়িয়া থেকে 4:30টায় ছাড়বে, আবার এখানে 6:30টার মধ্যে ফিরে আসবে। সুতরাং যারা কলকাতা থেকেও আসছে বা ডায়মন্ড থেকে, তারা একদিনে গঙ্গাসাগর ভ্রমণ করে আসতে পারবে, যেটা খুবই টাফ ছিল আগেকার দিনে। সেটা ডাইরেক্ট ডায়মন্ড হারবার থেকে 2 ঘন্টা যেতে 2 ঘন্টা আসতে। আপাতত আমাদের ফেয়ার হচ্ছে 1000 টাকা আপ অ্যান্ড ডাউন, যেটা ডাইনামিক। 13, 14, 15 যেটা গঙ্গাসাগর মেলা, সেখানে আমরা দিনে 2টো করে বা 3টে করে ট্রিপ করেছি। 14, 15তে 3টে করে। সেখানে ফেয়ারটা অনেক বেশি, কারণ ওটা আমরা প্রত্যেক বছরই ওটাকে আমরা বেশি রাখি। আর ওর সমস্ত টিকিটও বিক্রি হয়ে গেছে। বাকি সময় আমাদের ফ্রাইডে, স্যাটারডে, সানডে, শুক্র, শনি, রবি যাবেই। সকাল 9:30 আর বিকেল 4:30 ওখান থেকে ছাড়বে। তবে অন্যান্য সময়ের থেকে ভাড়া একটু বেশি থাকবে গঙ্গাসাগর মেলাতে। 1 ওয়ে টিকিট পরিষেবা 1600 টাকা এবং 2 ওয়ে টিকিট পরিষেবা একসঙ্গে কাটলে 3000 টাকা, এমনটা জানানো হয় কর্তৃপক্ষের তরফ থেকে। গঙ্গাসাগর মেলার 4 দিন বাদ দিয়ে ক্রুজের টিকিট মূল্য থাকবে প্রিমিয়াম শ্রেণীর জন্য 630 টাকা এবং ইকোনমি শ্রেণীর জন্য 530 টাকা। ক্রুজ পরিষেবার টিকিট অনলাইন সংস্থাটির ওয়েবসাইটেও পেয়ে যেতে পারেন, এমনকি আপনি চাইলে স্পটে গিয়ে অফলাইনেও সেই টিকিট পেয়ে যাবেন। অনেক কম সময়, অনেক কম খরচে এবার গঙ্গাসাগর যাত্রা করতে পারবেন ডায়মন্ড হারবার থেকে, তাও কিনা আবার বিলাসবহুল ক্রুজের সাহায্যে। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.ospreyindia.com এবং gangatourism.in। মানে যদি কেউ প্যাকেজ করতে চায় যে কলকাতা থেকে ডাইরেক্ট পিক আপ, সেটা gangatourism.in গিয়ে করতে পারবেন। আর যদি খালি টিকিট চান, তাহলে টিকিটটা বুক করতে পারবেন ডাইরেক্ট ফেরির ospreyindia.com থেকে, booking.ospreyindia.com। আর আমাদের বলুন। প্রিমিয়াম ইকোনমি, হ্যাঁ, প্রিমিয়াম সেকশনটা হচ্ছে আগে একটুখানি ওই 200 টাকা আমাদের ডিফারেন্স হয়। অ্যাভারেজ আপনি 1000 টাকা আপ অ্যান্ড ডাউন ধরে রাখুন আর কি। মানে গঙ্গাসাগরে লট নাম্বার 8 যাবে, কচুবেড়ি যাবে। হ্যাঁ, ডাইরেক্ট কচুবেড়িয়া। এখানে কি যারা যাবে যাত্রীরা বা পুণ্যার্থীরা, তারা কিভাবে যাবে? তাদের জন্য ওখান থেকেও আমরা প্যাকেজিংয়ে আমাদের সমস্ত ট্যাপ আছে রোডের সঙ্গে। কেউ যদি চান, আমাদের gangatourism.in থেকে ওনারা গাড়িটা বুক করতে পারবেন। ওখানে প্রচুর গাড়ি পাওয়া যায়, এমনিতে আপনাদের টোটো পাওয়া যায়, বাস পাওয়া যায়, যে যেমন অফট করবে আর কি। পুরসভার পক্ষ থেকে জানানো হয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই ডায়মন্ড হারবারের মুকুটে জুড়ল এই নতুন পালক। গঙ্গাসাগর মেলাতে এই পরিষেবা চালু হওয়ায় পর্যটন ঠিক যতটা পরিমাণে বাড়বে, সেই সঙ্গে কিন্তু খুশি হবেন পুণ্যার্থীরা। ডায়মন্ড হারবার টু গঙ্গাসাগর যে ক্রুজ, তার সঙ্গে আমাদের মৌ চুক্তি হয়েছিল
ট্রান্সপোর্ট বিভাগের ক্রুজের যে এজেন্সির সঙ্গে তার উদ্বোধন হলো। মনে রাখতে হবে, ভারতবর্ষে ডায়মন্ড হারবারের নাম বিখ্যাত করার জন্যে আমার সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সবসময় উচ্চারিত হয়। তিনি আরেকটা পালক যুক্ত করেছেন, এই পালক ক্রুজ, কিন্তু আরও পালক আস্তে আস্তে সব আসবে এই বছরে। পালক ডায়মন্ড হারবারকে সুন্দর করার জন্যে, ডায়মন্ড হারবারকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্যে, ভারতবর্ষের মধ্যে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি চেষ্টা করছেন। এবং আপনারা জানেন, কয়েক বছর আগে তিনি একটা গোয়ার সি বিচের মতো সি বিচ তৈরি করার চেষ্টা করেছিলেন এবং তার জন্য টাকাও সংসান হয়েছিল। কোনো কারণেই এইটা তাকে, চললে কি পৌরসভার আর্থিকভাবে কোনো সচ্ছলতা আসবে? সেটা তো অবশ্যই আসবে, কিন্তু সেই সঙ্গে আরও মানুষের অল্প সময়ের মধ্যে যাওয়া, অল্প টাকার বিনিময়ে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগরে যাওয়া, তার চেষ্টা চলবে। আপনারা জানেন এখন কি রেগুলার চলবে? এখন রেগুলার চলবে, পরে আমরা দেখব। আপনি সম্পূর্ণ ক্রুজটা ঠিক কেমন দেখতে, সিটিং পজিশনস वगैरह কেমন, সেগুলো তো দেখলেনই। তাহলে আপনি হয়তো প্ল্যান করছেন যে গঙ্গাসাগর যাবেন এবং অন্য রকমভাবে, অর্থাৎ এই ক্রুজে করে যাবেন। তাহলে টিকিট ঠিক কোথায় পাবেন, কত টাকা সেই টিকিটের, বা কোন সময় গিয়ে পাবেন, অনলাইন না অফলাইন, সমস্তটাই কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম যে গঙ্গাসাগর মেলায় যেতে চাইলে কিন্তু আপনার কাছে একটা নতুন অপশন রয়েছে যে আপনি গঙ্গা বক্ষে বিলাসবহুল ক্রুজে চড়ে যেতে পারেন। আপনারা যদি ক্রুজে গঙ্গাসাগর ভ্রমণ করে থাকেন আর এই ভিডিওটি দেখছেন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে, এবং সেই সঙ্গে দেখতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল খবরিলালকে, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।